হামস্টার কম্বাট বর্তমান সময়ের সব থেকে ভাইরাল প্রজেক্ট হচ্ছে হামস্টার কম্বাট। সো এই টোকেনের কিছু আপডেট চলে আসছে, ওদের ভিতরগত কিছু আপডেট আছে, অবশ্যই এই আপডেটগুলো ফলো। ডেইলি টেপ করে তারপর হচ্ছে হলো প্রফিট পার আওয়ার, ডেইলি কম্বো অনেকভাবে এখানে ইনকাম করতেছি। তো ফাইনালি এখানে অনেকগুলো এক্সচেঞ্জারের লিস্টিং আপডেট চলে আসছে। এই অফারে এই ভিডিওতে আমি ওইগুলো নিয়ে আলোচনা করব, সেই সাথে এই টোকেনটার প্রাইস প্রেডিকশনটা দিব, মানে কেমন প্রাইস হতে পারে নট কয়েনের সাথে কম্পেয়ার করে। এটা হচ্ছে এই টোকেনের লিস্টিংও আপডেট চলে আসছে। সো দেখতে পাচ্ছেন হামস্টার অলরেডি লিস্টিং এবং 63 সেন্টে দেখাচ্ছে। এই লিস্টিং নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রাইস রেঞ্জটা নিয়েও আলোচনা করব এবং আমরা পেমেন্ট কিভাবে নিতে পারি পেমেন্ট সিস্টেম নিয়েও আলোচনা করা হবে। তো ভিডিওর মূল পর্বে যারা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এই রিয়েস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন। সেই সাথে বর্তমানে এখন যে ভিডিওটা আপনি দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট ডিসক্রিপশন বক্সে পাওয়ার জন্য এই যে মোর বাটন যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো সরাসরি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, এখানে এসে জয়েন হয়ে যাবেন। কারণ সমস্ত অফারের কিন্তু ভিডিও দেওয়া সম্ভব হয় না, কিছু কিছু আছে ইনস্ট্যান্ট অফার থাকে এবং ইনস্ট্যান্টলি আপডেট নিতে হয়। তো এইগুলোর জন্য আমরা টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি, অবশ্যই জয়েন হয়ে পিন করে রাখবেন এবং কোনো প্রবলেম পড়লে এই দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন আছে, এখানে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রথমত আমরা কি করলাম, ওদের হামস্টার কম্বাটের যে বটটা আছে এখানে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু চেঞ্জিং আসছে, এখানে দেখতে পাচ্ছেন ডেইলি কম্বো, তারপর হচ্ছে ডেইলি রিওয়ার্ড, ডেইলি চিপার, তিনটা অপশন অ্যাড হয়েছে, আগের মতো এখানে নাই। সো খালি এখানে কিন্তু প্রফিট পার আওয়ার এইটা কিন্তু শো করতেছে আগের মতো করে। তো এইগুলো নিয়ে প্রথমত আমি সামান্য ধারণা দেবো, পরবর্তীতে আমরা এই লিস্টিং নিয়ে আলোচনা এবং প্রাইস প্রেডিকশন দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন ডেইলি কম্বো, সেটা হচ্ছে আমাদের ডেইলি মিলাইতে হবে। সো ডেইলি মিলানোর জন্য এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন মাইনে নিয়ে আসবে। জাস্ট মাইনে তো আমরা জানি প্রফিট পার হাওয়ারটা বাড়ে, তার মানে এটা বাড়ালে আমাদের কোনো লস নাই, মানে লাভই আছে। সো আজকেরটা কীভাবে মিলাবেন, আজকে মানে সন্ধ্যা 6টার সময় আবার চেঞ্জ হয়ে যাবে, ভিডিওটা কিন্তু আমি আরও 2 ঘন্টা আগে দিচ্ছি, আবার চেঞ্জ হয়ে যাবে। তো এইগুলো প্রতিদিন ডেইলি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ এবং এইগুলা প্রতিদিন দিয়ে দিই। সো এইগুলো তো আবার দেখাই দিচ্ছি আমি, যেহেতু আজকে করা লাগবে আমার। স্টেকিংয়ের বাটনে ক্লিক করলাম, তারপর হচ্ছে স্পেশালে ক্লিক করলে এই ইউটিউব গোল্ডেন বাটনটা পাওয়া যাব। দেন হচ্ছে হলো এইখান থেকে দ্বিতীয় যেটা আছে, এইভাবে প্রতিদিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিগালে ক্লিক করলে বাংলাদেশে একদম নিচে গেলে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ড অ্যাড হয়েছে, এটা নিয়ে যেহেতু এখানে আসছি এটা নিয়ে একটু আলোচনা করতেই হয়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা কার্ড 10 লেভেল করে রাখবেন, কিন্তু আপনারা প্রত্যেকটা কার্ড 10 লেভেল করে রাখবেন। দেখতে পাচ্ছেন এইগুলো আমার আগেরগুলো 10 লেভেল আছে, নতুন যেগুলো আছে এগুলো 10 লেভেল করা না। সো আমি ইন্ডিয়া, বাংলাদেশ এবং এই যে ইন্দোনেশিয়া এগুলো সব 10 লেভেল করে রাখবো। এবং আরও এই যে মার্কেটের নিচে আসলে যদি আরও কিছু আসে থাকেন, দেখতে পাচ্ছেন এই যে এটা লায়ার জিরো লিস্টিং, এটা নতুন কার্ড আইছে। জাস্ট এটা 10,000 দিয়ে কিনলে আপনি 900 করে আপনার পার আওয়ার প্রফিট আসবে। সো এগুলো আপনি কিনে রাখবেন, ঠিক আছে? যত কিনবেন আপনার প্রফিট পার আওয়ার কিন্তু বাড়তে থাকবে। তো এটা আপনাদের বোঝানো লাগবে না, আপনারা বুঝেন। দেখেন প্রত্যেকটা কিন্তু 10 লেভেলের উপরে আছে, কারণ পরবর্তীতে যদি এটা কোনো শর্ত দিবে কি এরকম কোনো বলিনি আমি এখনও যে 10 লেভেল প্রফিট পার আওয়ার থাকবে। এই জন্য বলতেছি প্রত্যেকটা 10 লেভেল করে রাখলে ভালো, আপনার প্রফিট পার আওয়ারটা বাইরে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা করার কারণে আমার এখানে একটা টিক চিহ্ন উঠে গেছে। দেন হচ্ছে ডেইলি চিপার, আগে এখানে 3টা ক্লিক করতে হতো, সেই অপশন নাই, জাস্ট এখন সরাসরি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এটা মিলানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এইভাবে ডেইলি প্রতিদিন আমি এটা দিয়ে দিই, এভাবে আপনারা দেখে নেবেন। আজকে ফার্ম লিখতে হবে, ফার্ম লেখার জন্য দেখতে পাচ্ছেন 2টা ফোঁটা, একটা স্ল্যাশ, একটা ফোঁটা। সো 2টা ফোঁটা, একটা স্ল্যাশ, একটা ফোঁটা, এটা আপনারা পারবেন। তারপর আমি সংক্ষেপে দেখা দিচ্ছি। তারপর একটা ফোঁটা স্ল্যাশ এ লেখার জন্য, তারপর আর লেখার জন্য একটা ফোঁটা, একটা স্ল্যাশ, আবার একটা ফোঁটা। সো আর উঠে যাবে। তারপর এম উঠানোর জন্য 2বার চাইপা ধরতে হবে। ওকে, সো ফার্ম উঠে গেলো, দেখতে পাচ্ছেন আজকেরটা হয়ে গেল। তার মানে এই দেখতে পাচ্ছেন ডেইলি 2টা কিন্তু আমি ক্লেম করে ফেলছি, টিক চিহ্ন উঠে গেছে। দেন এইটা কীভাবে টিক চিহ্ন উঠাবেন, এইটা হচ্ছে আপনার এখানে ক্লিক করলে ডেইলি দেখতে পাচ্ছেন এই যে রিওয়ার্ড, এইটা ক্লেম করবেন। সো এখানে ক্লিক করে এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন 3 দিনেরটাই আপনার অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কন্টিনিউ করা হইতো না আগে। সো দেখতে পাচ্ছেন এখন এইগুলো কন্টিনিউ করতে পারবেন, কারণ হচ্ছে এইখানে কিন্তু 3টাই টিক চিহ্ন উঠাইতে হবে। দেখতে পাচ্ছেন 3টাই টিক চিহ্ন উঠে গেছে। সো এটা আমাদের জন্য ভালো আপডেট আসছে আমি মনে করি। আর অবশ্যই প্রফিট পার আওয়ারটা মাস্ট বি সবাই বাড়াবেন, 1 মিলিয়ন করে রাখবেন। সো আমি আজকে 1 মিলিয়ন করে রাখবো। আর ওয়ালেটটা যারা এখনও কানেক্ট করেন নাই অবশ্যই এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ভুল হলে কিন্তু এখন চেঞ্জ করার অপশনটা আগের মতো এই যে ক্রস পিন ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ভিতরগত আপডেট। এখন আছে আমরা বাইরের যে লিস্টিং আপডেটটা দিচ্ছি। মার্কেটে অনেকগুলো এক্সচেঞ্জার আছে, তার মধ্যে একটা এক্সচেঞ্জার হচ্ছে এক্সট্রা এক্সচেঞ্জার। জাস্ট এটাতে যদি আমি যাই, এক্সট্রা এক্সচেঞ্জার ওপেন করার পর আচ্ছা এখানে জাস্ট মার্কেটে যাই, আমি যদি সার্চ করি HM এটা লেখা, দেখতে পাচ্ছেন HMSTR মানে হামস্টার। দেখতে পাচ্ছেন ওদের টোকেনের ভ্যালু বর্তমান আছে 63 সেন্ট, মানে হামস্টার টোকেন। এখন বলতে পারেন যে ওদের টোকেন কি আসলে কি লিস্টিং হয়ে গেছে? আসলে বলতে আমাদের যখন নট কয়েনে কাজ করি তখন কিন্তু নট কয়েন অলরেডি লিস্টিং করে দিয়েছিল ওরা। তো তখন নট কয়েনের প্রাইসটা কেমন ছিল আমি একটু দেখাই।
তখন ওরা নট কয়েন লিস্ট করছিল, মানে লিস্টিংয়ের আগে নট কয়েন লিস্ট হয়েছিল প্রায় 1.5 সেন্টের উপরে, মানে 2 সেন্টের কাছাকাছি দেখতে পাচ্ছেন, এরকম প্রেডিকশনে লিস্টিং হয়েছিল। তো ফাইনালি কিন্তু নট কয়েন সেই প্রাইস রেঞ্জের মধ্যেই আছে এখনও। তো ওরা মোটামুটি ওদের প্রেডিকশনটা কাজে লাগছে। তো ওই প্রেডিকশনটা কাজে লাগাই আমরা হামিস্টারের একটা প্রাইস ধরতে পারি, যে হামিস্টার যদি লিস্টিং হয় তো অবশ্যই এখানে যে মিনিমাম ধরছে 10 সেন্ট, সর্বোচ্চ $1 গেছে, এর মধ্যেই হামিস্টারের প্রাইস থাকবে। তো হামিস্টারের প্রাইস আমরা ধরতে পারি এখন 20 সেন্ট থেকে 60 সেন্টের মধ্যে থাকবে, এটা আমরা শিওর থাকি। আমরা মনে করি 20 সেন্ট হলে আমাদের ইউজ পরিমাণে একটা ইনকাম হয় হামিস্টার থেকে। তো এটা হচ্ছে একটা ধারণা ভিত্তিক বললাম, যেহেতু এক্সটি এক্সচেঞ্জারে ওরা লিস্ট করছে, আর এক্সটি এক্সচেঞ্জারে কিন্তু ওদের কাছ থেকে কোনো টাকা মেকা নেয় নাই, অন্য অন্য এক্সচেঞ্জারে লিস্টিং করতে টাকা লাগে, তারপর অনেক কিছু লাগে। তো যেহেতু এখানে ওরা ফাইনালি আগে থেকে লিস্টিং করে দিচ্ছে, এখনও বাই সেল হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু লিকুইডিটি অ্যাড আছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কী পরিমাণে বাই সেলটাও হচ্ছে। তো মোটামুটি বলতে গেলে একটা ধারণা নেওয়া যায় এটা থেকে, এই আর কি। বাট এইখানে হচ্ছে রিয়েলি এটা প্রাইস না, আমি বলতেছি রিয়েল প্রাইস হামিস্টার এটার না, আবার কেউ ধোকা খায়েন না। তো এখন মোটামুটি হচ্ছে আপডেট এইখানে লিস্টিং। আর যদি আমরা ওদের টুইটারে যাই, চলে টুইটারে ওরা একটা কথা বলছে আমাদেরকে ইয়ারড্রপ দিতে হবে। দেখেন বারবার সবাই প্রশ্ন করতেছিল প্রফিট পার আওয়ার ওভার কয়েন ব্যালেন্স। তো প্রফিট পার আওয়ার হলো অবশ্যই সবাই প্রফিট পাওয়ারটা বাড়ায় রাখবেন। ওদের এটা প্রশ্ন করতে তোরা পুরো মানে কি হতাশ হয়ে গেছে, এত পরিমাণে প্রশ্ন আসতেছে তার জন্য। তো এই হচ্ছে মোটামুটি ওদের লিস্টিং আপডেট। আর যদি আমরা ওদের ফলোয়িংয়ে যদি আমরা একটু চেক করি, তো সেই ক্ষেত্রে আমরা দেখছি এক্সচেঞ্জারের মধ্যে বাইবিট আছে, তার মানে বাইবিটের লিস্টিং কনফার্ম হতে পারছে। তারপর টন, যেহেতু ওদের ব্যাকগ্রাউন্ডে ওদের টন ব্লকচেন লিস্টিং হবে, তা বাইবিট কিন্তু টনকে অনেক পছন্দ করে, এটা আমরা সবাই জানি কোকয়েন বাইবিটগুলোতে, তার মানে কোকয়েনের লিস্টিং কনফার্ম। সেটা বিটগেট এক্সচেঞ্জার সেটাও লিস্টিং হতে যাচ্ছে, এল ব্যাঙ্ক এক্সচেঞ্জারে এবং বিং সেটা আগে থেকে আমরা জানি। তো মোটামুটি এই কটা এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে, এবং সেটাতে বাইন্যান্সে কিন্তু খুবই সম্ভাবনা এই হামেস্টার, কারণ নট কয়েন লাস্টের দিকে এসে বাইন্যান্সে লিস্টিং হবে আপডেট দিছিল। তো সেই ক্ষেত্রে হামেস্টার কম্বোটা আমরা ধরে নিতে পারি বাইন্যান্সের লিস্টিং হবে, কারণ বাইন্যান্স একটা টোকেন লিস্টিং করতে হলে প্রথমত ওরা কমিউনিটি দেখে। তো আমি মনে করি হামেস্টার কম্বো, টুইটার বলেন, টেলিগ্রামে সর্বোচ্চ 1 নাম্বার চ্যানেল ওদের। টেলিগ্রামে বর্তমান দেখতে পাচ্ছেন 42.5 মিলিয়ন, 43 মিলিয়নের কাছাকাছি। সো এটা ইউজ পরিমাণে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ ওরা একটা আপডেট দিয়েছে যে 40 মিলিয়ন ওরা ওভার করে ফেলছে টেলিগ্রাম। আর টেলিগ্রামের এত পরিমাণে ওরা কি বলবো, ওদের লাস্ট 7 দিনেই হচ্ছে 5 মিলিয়ন ইউজার এখানে জয়েন করছে। আর মোটামুটি এখন দেখতে পাচ্ছেন ওদের 1 নম্বরের র্যাঙ্কিং ওরাই আছে। সো মোটামুটি মানে কি বলতে গেলে খুবই একটা ভাইরাল প্রজেক্ট ওরা। টুইটারেও দেখতে পাচ্ছেন 10 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে, তার মানে বাইন্যান্স ফলোয়ারের দিক দিয়ে ওদের অবশ্যই লিস্টিং করাবে। যদি একটু বিটগেট এক্সচেঞ্জারে অলরেডি চলে যাই, প্রি মার্কেট দেখাই, দেখতে পাচ্ছেন প্রি মার্কেটে কিন্তু বিটগেটে যে হামিস্টার অলরেডি লিস্টিং করে ফেলছে, তার মানে বিটগেটে 100% লিস্টিং কনফার্ম। আজকের ভিডিওটা আমরা যা পাইলাম হচ্ছে ভিতরে কিছু আপডেট পাইলাম, তারপর হচ্ছে ওদের প্রাইস রেঞ্জটা কেমন থাকতে পারে, মানে 20 সেন্ট থেকে 60 সেন্টের মধ্যে আশা করি, এবং সে সাথে হচ্ছে ওদের কোথায় কোথায় লিস্টিং হতে পারে সেই একটা মোটামুটি ধারণা দিলাম। তো অবশ্যই নেক্সট কোনো ভালো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। যে দোয়া করি আমরা নেক্সট, এখন কবে নাগাদ এটা শেষ হতে পারে, আমি মনে করি জুলাই মাস পর্যন্ত এটা চলবে, মানে জুলাই মাসটা শেষের দিকে এই হামেস্টার কম্বো লিস্টিং করে দেবে ওরা। সো যেহেতু ওরা প্রি মার্কেটে চলে আসছে, তো মোটামুটি একটা ধারণা পাইলেন। নেক্সট কোনো আরও ভালো আপডেট নিয়ে আপনাদের সাথে আসবো, দেখা হবে। ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।